সেই টানা আন্দোলনের জেরে চাপে পড়ে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে বাধ্য হলো পুলিশ। উৎসবে মাতল সন্দেশখালীর মা বোনেরা, তারা বলছেন আজ তাদের উৎসবের দিন। দেখো দিদি কেমন লেগেছে। আমরা এখন বসন্ত উৎসবে রয়েছি, তবে এটা অকাল বসন্ত উৎসব। তার কারণ আমরা এই মুহূর্তে শান্তিনিকেতন নয়, বরং রয়েছি এই মুহূর্তে সন্দেশখালীর মাটিতে, যে মাটি থেকে শাহজাহানের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, জোরালো হয়েছিল, সেই মাটিতে আজকে উৎসবের মরশুম, সেই মাটিতে আজকে অকাল বসন্ত উৎসব। কেন না, তারা গান করছেন যে বাঘ ধরা পড়েছে, দিদির বাঘ ধরা পড়েছে। দিদি কি গান করছেন? আমরা হচ্ছে কি এই সুন্দরবনের গ্রামের যে পল্লীশ্রীকে যে রাবণ হরণ করে নিয়ে গেছে, সেই রাবণের মানে ইয়ে হয়েছে, গ্রেপ্তার হয়েছে, সেই জন্য কিসের খুশি? এই গালে রং কিসের? আমরা একটু কিসের আনন্দ? শেখ শাহজাহান ধরা পড়েছে, সেই আনন্দ। শেখ শাহজাহানের জন্য এই উৎসব আছে। কেমন গান করছেন? সুন্দরবনের টাইগার তো ধরা পড়েছে, বাইরে এসে দেখতেই পাচ্ছেন আপনারা সন্দেশখালীর মা বোনেরা, তারা আজ আনন্দ উৎসবে মেতে উঠেছে। তারা বলছেন শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে, কিন্তু শেখ শাহজাহানের শাস্তি, সেই শাস্তি কবে হবে? তারা শেখ শাহজাহানের ফাঁসি চাইছেন। সন্দেশখালীর মা বোনেরা বলছেন তাকে ফাঁসি দেওয়া উচিত। এতদিন পর্যন্ত অত্যাচার করেছে এই শেখ শাহজাহান এবং তার সাগরেদরা। দিনের পর দিন শেখ শাহজাহানের অত্যাচার তারা মুখ বন্ধ করে সহ্য করেছে। তবে যখন তাদের ধৈর্যের বাঁধটা ভেঙে গিয়েছে, তখন তারা বলছেন আর অত্যাচার সহ্য নয়, আর তখনই মহিলারা প্রতিবাদে সোচ্চার হয়েছে। টানা আন্দোলনের চাপে পড়ে তো গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানকে, তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। আর সেই শেখ শাহজাহান যখন গ্রেফতার হলো, আর এবার দেখতে পাচ্ছি আমরা অকাল দীপাবলি, একই সঙ্গে অকাল হোলি সন্দেশখালীতে। আর এই মুহূর্তে আমার সঙ্গে এলিনা রয়েছেন, আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে ছবিটা আরো বেশি পরিষ্কার হবে এলিনার মাধ্যমে। দেখতে পাচ্ছি এলিনা যে সেখানে হোলি খেলছেন, তারা মিষ্টিমুখ করছেন। একেবারেই প্রিয়, দেখো কার্যত সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে গোটা মজুর গ্রামে। যে খবর রিপাবলিক বাংলা এতদিন ধরে লাগাতার আমরা কভারেজ করেছি, এখানে কার্যত খুশির আমেজ। শেখ শাহজাহান গতকাল গ্রেপ্তার হয়েছে এবং তার গ্রেপ্তারের পর গোটা সন্দেশখালী জুড়ে কোথাও গিয়ে উৎসবের মেজাজ, কারণ কোথাও গিয়ে একটু আতঙ্ক, একটু ভয় কিন্তু কাটিয়ে উঠেছেন গ্রামের মা বোনেরা। সন্দেশখালীর মা বোনেদের সঙ্গে আমি এই মুহূর্তে কথা বলবো, তারা দীর্ঘদিন ধরে চোখের জল ফেলেছেন এবং আজকেও তাদের কোথাও কোথাও চোখের কোণে কিন্তু জল জমছে। কি বলবে দিদি, শেখ শাহজাহান গ্রেপ্তার হলো অবশেষে তোমাদের আন্দোলনের চাপে পড়ে?
হ্যাঁ, শেখ শাহজাহান গ্রেপ্তার হয়ে যাবেন। ওনার সাথে ওনার ভাই আলমগীর আর যারা ওনাদের সাথে জড়িত, সিরাজউদ্দিন ওনাদের সাথে জড়িত প্রত্যেক অপরাধীর মানে গ্রেপ্তার এবং শাস্তি চাই আমরা। আর ওই শেখ শাহজাহানের মানে কেসটা মানে রাজ্য পুলিশ নয়, সিবিআই এবং ইডির হাতে দেওয়া হোক। ওনারা একেবারে এই মুহূর্তে তারা দাবি জানাচ্ছেন সিবিআই তদন্ত করুক, সিবিআই তদন্ত করুক। সিবিআই কেন তদন্ত চাইছো তোমরা? রাজ্য পুলিশে কি আস্থা নেই? না, আস্থা নেই, আস্থা নেই। এর আগে অনেকবার বিচার নিয়ে গেছি, আমাদের কোনো দিন এ করেনি, বিচারেও নেয়নি, কোনো জিনিসেও নেয়নি। পাঠিয়ে দেয় ওই যে বড় ভাই আছে, বড় ভাই ওই যে শাহজাহান ভাই। ও এতদিন অভিযোগ জানিয়েছো কিন্তু শাহজাহানের কাছে হ্যাঁ কোথাও গিয়ে আজকে কি একটু আতঙ্কটা একটু কমেছে? হালকা কমেছে, কিন্তু এখনো মানুষের ভয় কিন্তু কাটেনি। কিন্তু তাদের যা দল বাহিনী যা ছড়িয়ে আছে, কিন্তু আমাদেরও ভয়ে জীবনটা কাটিয়ে যাচ্ছে। সিরাজ ডাক্তার, তোমার ওই আলমগীর, ওদের ভয় আমাদের। একেবারে এই মুহূর্তে তারা উলুধ্বনি দিচ্ছেন, শঙ্খধ্বনি দিচ্ছেন এবং সব থেকে বড় কথা তারা একটাই দাবি জানাচ্ছেন, সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন। তারা উলু দিচ্ছেন এবং ঠাকুরের থানের সামনে ঘন্টা বাজিয়ে কার্যত সেলিব্রেশন চলছে এবং এই মুহূর্তে আবির ছড়িয়ে নিজেদের সেলিব্রেশনটাকে তারা উৎসবের মেজাজে ফেটে পড়েছে গোটা সন্দেশখালী গ্রাম। কিন্তু এই মুহূর্তে তারা বলছেন যে কথা, সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে, যে ঘটনা তাদের সঙ্গে ঘটেছে, এরপরে ব্যবহার করতেন যদি শেখ শাহজাহান চলে আসে বা রাতের বেলা তাদের সগ্রেদরা আসেন, সে কারণে একে অপরকে সাবধান করার জন্য তারা এই শঙ্খধ্বনি এবং তারা কাঁসর ঘন্টা বাজাতেন। কিন্তু আজ এখানকার মানুষেরা তারা আনন্দে মেতেছেন। আমি এলিনার কাছে আরো একবার চলে যাবো। এলিনা, একটা সময় ছিল যখন এই গ্রামের মহিলারা তারা শঙ্খ বাজাতেন, তারা কাঁসর ঘন্টা বাজাতেন রাতের বেলা একে অপরকে সাবধান করার জন্য। যদি শেখ শাহজাহান বা তার সগ্রেদরা আসে তাহলে যাতে কোনোভাবে না ভয় পান, সে কারণেই কিন্তু তারা শঙ্খ বাজাতো, উলুধ্বনি দিত, কাঁসর ঘন্টা বাজাতো। কিন্তু আজ দিনটা অনেকটাই পরিবর্তন। আজ তারা খুশিতে এই শঙ্খ বাজাচ্ছেন, কাঁসর ঘন্টা বাজাচ্ছেন। একবার তাদের কাছে যদি এই বিষয়ে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করো। দেখো মধুকল্পিতা, আজকে যেদিকেই চোখ পড়বে সন্দেশখালীতে কিন্তু খুশির আমেজ, সেই ছবিটা কিন্তু একেবারে স্পষ্ট হবে। রিপাবলিক বাংলা লাগাতার সেই কভারেজ করেছে। প্রথম দিন থেকে আমরা সন্দেশখালীর পাশে ছিলাম, আগামী দিনেও থাকবো। তবে এই মুহূর্তের ছবিটা আমি দেখানোর চেষ্টা করব। তারা নিজেদের মধ্যে উলুধ্বনি দিচ্ছেন, শঙ্খধ্বনি করছেন, কারণ আজকে তারা কিন্তু প্রত্যেকে খুশি। খানিকটা হলেও তাদের আতঙ্কটা কোথাও গিয়ে কেটেছে। এই মুহূর্তে প্রত্যেকে হাতে আবির মেখেছেন, প্রত্যেকে আবির খেলেছেন, ঠাকুরের থানে তারা পুজো দিয়েছেন দই মিষ্টি দিয়ে, প্রত্যেকে একে অপরকে মিষ্টি মুখ করিয়েছেন। এবং কিছুক্ষণের মধ্যেই আরো যারা তারা কি বলছেন শুনবো। কি বলছে বলো? দিদির ব্যাগ ধরা পড়েছে আর ব্যাংলা থাকে, দিদির ব্যাগ ধরা পড়েছে আর ব্যাংলা থাকে, ব্যাগ ধরা পড়েছে, ব্যাগ ধরা পড়েছে আর বাংলার জন্য। হ্যাঁ, আর বাংলার জন্য ব্যাগ ধরা পড়েছে। কালীঘাট থেকে দিদি খালি বলছে, আর বাংলাকে আমরা ধন্যবাদ জানাই। আর বাংলার জন্য আমরা আজকে স্বাধীনতা পেয়েছি। আর বাংলাকে আমরা ধন্যবাদ জানাতে চাই। আর বাংলার জন্যই আমরা এত খুশি। রিপাবলিক বাংলাকে তারা সরাসরি অভিনন্দন জানাচ্ছেন। তারা বলছেন ক্যামেরায় যে বাঘ ধরা পড়েছে একমাত্র আর বাংলার জন্যই। তারা কি বলছেন শুনবো। কি বলছো তোমরা? ধরা পড়েছে, দিদির ব্যাগ ধরা পড়েছে, দিদির ব্যাগ ধরা পড়েছে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছ প্রত্যেকে একটাই কথা বলছেন, আমরা রিপাবলিক বাংলা আমরা প্রত্যেকটা সময় তাদের পাশে থেকেছি, তাদের কথা তুলে ধরেছি। এবং আজকে এই ছবিটা স্পষ্ট, আজকে রঙিন হয়ে উঠেছে গোটা সন্দেশখালী ত্রাস আজকে পুলিশের জালে ধরা পড়েছে। এবং একই সঙ্গে তারা কি বলছেন শুনবো। দিদি, আমাদের বড় বাঘ ধরা পড়েছে, এখনো ছোট্ট বাঘ সব আছে, সেই ছোট্ট বাঘ